স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজে যেভাবে সবজি রান্না করে খুব সহজেই আপনারা বাসায় বসে রান্না করে নিতে পারবেন। প্রথমে আমি এক টুকরো মাংস সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণ মাংসের গায়ে খুব ভালোভাবে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর যখন এইভাবে ফেনা হয়ে আসবে আর পানিগুলো এরকম টকবক করতে থাকবে, ওই মুহূর্তে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে আমি একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ঠিক মাংসগুলো মাংসর গা থেকে ছিঁড়ে নিচ্ছি। তারপর আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, বরবটি, ফুলকপি, জালি কুমড়া, গাজর, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। তবে হ্যাঁ, জালি কুমড়া কাটার সময় যেন সবুজ ভাবটা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। যে কোনো সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি একটি পাত্রে পানি নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। 80% সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো, তাহলে রান্নার সময় খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে এটা কি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এই পানিগুলো আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই কেটে রাখা মাংসগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যেন রসুনগুলো খুব ভালোভাবে মিশে যায় মাংসের সাথে। যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার। আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তারপর আমি আবার একটু নাড়া দিচ্ছি, কারণ নিচে লেগে গেলে ওটা খেতে খারাপ লাগবে। এরপর সেই সিদ্ধ করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন খুব ভালোভাবে সবজির গায়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। এইটা দিলে সবজির স্বাদ দ্বিগুণ করে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব। তারপর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ নিচে লেগে গেলে সেটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ করবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিতে পারেন। আমি পানি একটু বেশি দিয়েছি, কারণ এইটা একটু গাঢ় ঝোল করব এর জন্য। তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব। এই সয়া সসটাও সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এই ঝোলটা গাঢ় হয়ে আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর এটা দিতেও পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি দিতে পারেন। দেখুন, সবজিটা আমাদের প্রায় হয়ে আসছে। সবজিটা হয়ে গেলে আমরা একটি প্লেটে সার্ভ করব। দেখুন আমাদের সবজিগুলো কি সুন্দর হয়ে গিয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কি সুন্দর গাঢ় হয়ে আসছে। এটা খেতেও খুব দারুণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।